হ্যালো, তোমরা শুনেছ এক ঢিলে দুই পাখি মারার কথা, কিন্তু আজকের আমরা এক ঢিলে 7 পাখি মারবো। কিভাবে বুঝতে পারলে না? চলো দেখি। আজকে তোমাদের ক্লাসটা হবে রিপোর্ট নিয়ে। তো এই একটা রিপোর্টের ফরম্যাট আমি লিখেছি, এই ফরম্যাটটা ইউজ করে তোমরা 7টা রিপোর্ট লিখে দিতে পারবে। পরীক্ষার খাতায় অনায়াসে লিখে আসতে পারবে যদি একটা ফরম্যাট তোমরা ইউজ করো। ফার্স্ট, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন। সেকেন্ড, ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম। থার্ড, অ্যানুয়াল প্রাইজ গিভিং প্রোগ্রাম। ফোর্থ, বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন। এই বার্থডে অ্যানিভার্সারি মানে যে কোনো মনীষী, যেমন গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, তোমরা যে কোনো মনীষী তোমরা এই বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশন তোমরা ইউজ করতে পারো। নির্মল বাংলা ডে সেলিব্রেশন, অবজার্ভ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই 7টা তোমরা এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। চলো শুরু করা যাক। তো ফার্স্টে হেডিং অফ রিপোর্ট, মানে তোমরা কি নিয়ে রিপোর্টটা লিখছো। বার্থডে অ্যানিভার্সারি, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন এখানে দিলে, বা ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম এখানে তোমরা লিখলে ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম। আগে হেডিংটা দেবে, তারপর XYZ স্কুল, তোমরা তোমাদের স্কুলের নাম দিতে পারো, বা XYZ স্কুল এটাও তোমরা ব্যবহার করতে পারো। এটা হলো বাই, এখানে তোমার নাম দিয়ে দেবে, ঠিক আছে। যেমন আমার নাম সৌরভ, এখানে শুধু সৌরভ, বা তোমাদের এখানে নাম দিয়ে দেবে। এবার এখানে প্লেস, ডেট। প্লেস হচ্ছে তোমাদের স্কুলটা যে জায়গায় অবস্থিত, যেমন এখানে একটা দিতেই পারো প্লেস, যেমন ঘুটিয়ারি দিয়ে দিলাম, ঘুটিয়ারি। ডেট, ডেটটা হচ্ছে তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারে যেটা দেওয়া থাকবে, পরীক্ষার কোশ্চেন পেপারে যে ডেটটা দেওয়া থাকবে তার কোনো একটা আগের ডেট দেবে। দেখো এখানে আমি ইয়েস্টারডে বা রিসেন্টলি লিখেছি, এবার ইয়েস্টারডে যদি তোমরা লেখো তাহলে যে ডেটটা পরীক্ষার খাতায় পরীক্ষার কোশ্চেন পেপারে দেওয়া থাকবে সেই ডেটটা আগের ডেট তোমরা এখানে দেবে। আর রিসেন্টলি দিলে তার কিছুদিন আগের ডেটও তোমরা দিতে পারো। যাই হোক, তোমরা এখানে ডেটটা দেবে, তারপর শুরু করবে। রিসেন্টলি বা ইয়েস্টারডে যে কোনো একটা দিলে। অন, এখানেও তোমরা ডেট দেবে, ডেট। এখানে কোন ডেটটা? এখানে হচ্ছে তোমাদের কোশ্চেন পেপারে যে দিনের কথা বলা থাকবে, যে দিনের তোমরা কোনো জিনিস সেলিব্রেশন হচ্ছে সেই ডেটটা তোমরা এখানে দেবে। তারপর আবার দেখো ওখানে ড্যাশ দিয়েছি, এখানে দেবে তোমরা রিপোর্ট নেম। মনে করো ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম হচ্ছে, তোমরা এখানে দিলে দ্য ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম ওয়াজ সেলিব্রেটেড বা অর্গানাইজড, যে কোনো একটা দেবে, ইন আওয়ার স্কুল। তারপর এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ অ্যারেঞ্জড বাই আওয়ার স্কুল অথরিটি। দ্য স্কুল প্রেমিসেস ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি। All the teachers and students of our school participate in the program. মিস্টার দীপ কুমার দাস, আমি এই নামটা লিখেছি, তোমরা এখানে কোনো একটা নাম দিয়ে দিতে পারো। দিয়ে দ্য লোকাল MLA, মানে যে সে যে পদে বিলং করে তার যে কোনো একটা পদ দিয়ে দিলে, দিয়ে দ্য লোকাল MLA ওয়াজ দ্য চিফ গেস্ট। দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড উইথ আওয়ার ন্যাশনাল অ্যানথেম, মানে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের প্রোগ্রামটা ফার্স্ট শুরু হলো। দেন আওয়ার চিফ গেস্ট, তারপর আমাদের মূল অতিথি গেভ সাম স্পিচ, তিনি কিছু বক্তৃতা দিলেন। আচ্ছা, তারপর আফটার দ্যাট দ্য কালচারাল প্রোগ্রাম দ্যাট ইনক্লুডেড, মানে এবার আমাদের কালচারাল প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। দ্যাট ইনক্লুডেড ডান্স, ড্রামা, স্পিচ, রিসাইটেশন ইটিসি ওয়ার স্টেজ, মানে ডান্স, ড্রামা, স্পিচেস, আবৃত্তি প্রভৃতি আমাদের স্টেজে অনুষ্ঠিত হচ্ছে। দেন আওয়ার চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য অ্যাওয়ার্ড টু দ্য টপার্স। এই ক্ষেত্রে এই যে এই লাইনটা আমাদের চিফ গেস্ট আমাদের টপার্সদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। যদি তোমাদের অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি থাকে তখন তোমরা এই লাইনটা ইউজ করবে। বাকি যে 6টা রিপোর্ট তোমাদেরকে বলেছি সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা ইউজ করার দরকার নেই, এটা তোমরা কেটে দেবে। আচ্ছা, তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আওয়ার HM গেভ সাম স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে। HM মানে আমাদের হেডমাস্টার। প্রোগ্রামের একদম শেষে তিনি, মানে এবার প্রোগ্রামটা ক্লোজ হবে, সেক্ষেত্রে প্রোগ্রামের একদম শেষে তিনি একটা স্পিচ দিলেন যে আমরা এই দিনটা কেন পালন করছি, কিসের জন্য, ইম্পর্টেন্স অফ দ্য ডে। অল টুগেদার ইট ওয়াজ আ ভেরি এক্সাইটিং এক্সপিরিয়েন্স ফর অল অফ আস।
এটা তোমরা লাস্ট দিয়ে একদম শেষ করলে। এবার তোমাদের একটা কথা বলি, দুটো রাইটিংয়ের ক্ষেত্রে নির্মল বাংলা ডে সেলিব্রেশন আর ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম, এই দুটোর ক্ষেত্রে যদি তোমরা লাস্টে কিছু অ্যাড করো তাহলে তোমাদের রিপোর্টটা দেখতে পড়তে একটু ভালো লাগবে, যারা এক্সামিনার থাকবে তাদের মানে এক্সপ্রেশনটা ভালো পাবে। যাই হোক, তোমরা যদি নির্মল বাংলা ডের ক্ষেত্রে এই যে একটা লাইন, এই যে এর পরে এখানে আর ফুল স্টপ দেবে না, একটা লাইন, অ্যান্ড উই লার্নড মেনি হেলদি অ্যান্ড গুড হ্যাবিটস। দেখো, নির্মল বাংলা ডে যেহেতু আমরা জানি স্বচ্ছ অভিযান, তাই আমরা অনেক কিছু শিখি, যেমন লার্নড মেনি হেলদি, অনেক, অ্যান্ড গুড হ্যাবিট, মানে নতুন নতুন কিছু হেলদি এবং গুড হ্যাবিট আমরা শিখি। আর আমাদের ট্রি প্ল্যান্টিংয়ের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের এই জায়গাটা থেকে তোমাদের বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আওয়ার এইচএম, এই জায়গাটার ক্ষেত্রে আমি একটু মুছে তোমাদেরকে ওটা লিখে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো দেখো যেমন বলছিলাম, এই দেখো এখান থেকে দেন আওয়ার এইচএম, এখান থেকে আবার শুরুটা করেছি, তো মুছেছি আমি এখান থেকে। আবার এই যে লাইনটা আমি এই যে দাগ দিয়েছি, এটা তো তোমাদের প্রাইজ গিভিং সেরিমনি, এটা তোমরা বলেছি প্রাইজ গিভিং ছাড়া আর অন্য কোনো রিপোর্টে অ্যাড করবে না। তো তারপর থেকে আর কি দেখো, দেন আওয়ার এইচএম গেভ সাম স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি ফর আওয়ার এনভায়রনমেন্ট, মানে আমাদের পরিবেশের জন্য আমাদের গাছ কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আমাদের এইচএম কিছু বক্তৃতা দিলেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আওয়ার টিচার্স ডিস্ট্রিবিউটেড সিপলিংস অ্যামং অল দ্য স্টুডেন্টস, মানে প্রোগ্রামের শেষে, এটা যেহেতু তোমাদের অবজার্ভ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা ট্রি প্ল্যান্টিং প্রোগ্রাম নিয়ে হচ্ছে, তো মানে আমাদের সবাইকে, টিচাররা আমাদের সবাইকে একটি করে গাছের চারা দিল। এবার লাস্টে এটা অ্যাড করবে, ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, ইফ উই প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট উইল অলসো প্রোটেক্ট আস। ব্যাস এইটুকু দিয়ে দেবে তোমাদের ট্রি প্ল্যান্টিংয়ের ক্ষেত্রে বা অবজার্ভ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এর ক্ষেত্রে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, এটা তো গেল রিপোর্ট। তো তোমরা সবাই জানিও যে আমার ভিডিওটা তোমাদের উপকারে এলো কি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, পারলে একটা লাইক করো, আর তোমরা চেষ্টা করো তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে। আমি চাই আমার ভিডিওটা বেশি বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছুক, কারণ আমি চাই সবাই বেনিফিট হোক আমার এই ভিডিওটা দেখে। আর আমি তো নতুন ক্যামেরার সামনে, তো তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, তাতে আমারও কনফিডেন্সটা বাড়বে। আর এবং যারা 12-এর স্টুডেন্ট আছো, তাদের তো রিপোর্ট না, তোমাদের রাইটিংয়ের অনেকগুলো পার্ট থাকে, মানে অনেকগুলো রাইটিংয়ের অপশান থাকে, তো রিপোর্টটা তার মধ্যে একটা সহজ। তোমরা চাইলে এটা চেষ্টা করতে পারো, তোমরা নিজে বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে এটা রিপোর্টটা চেষ্টা করতে পারো। আর যারা 12-এর এখনও ভাবছো যে আমি পিছিয়ে আছি বা কিছু হয়নি, কদিনে কিভাবে কমপ্লিট করব, আমি আগে তাদের জন্য একটা ভিডিও বানিয়েছি যে এই কদিন, মাত্র কয়েকটা দিন সময় কম পড়েও কীভাবে 90-এর কাছাকাছি নাম্বার পাওয়া যায়, তাই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি। তো এই ভিডিওর পরে সেটা স্ক্রিনে শো হবে, তোমরা সেটা ক্লিক করে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত, থ্যাংক ইউ।